আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে Amazon EC2 ইনস্ট্যান্ট স্টোর ভলিউম টাইপস নিয়ে। সো চলুন শুরু করি। So, EC2 instance store volumes types, the number, size, and type instance store volumes are determined by the instance types and instance size. So, actually হচ্ছে যে instance type and instance size এর উপর ডিপেন্ড করে instance store volume টাইপস গুলো। ডিফারেন্ট ইনস্ট্যান্সের টাইপ এবং সাইজের উপর ডিপেন্ড করে ইনস্ট্যান্স স্টোরেজ ভলিউমের টাইপটা ভ্যারি করে। সো আমরা যদি সামনের দিকে যাই, ট্র্যাডিশনাল ইনস্ট্যান্স স্টোর ভলিউম অ্যাকচুয়ালি কি রকম হয় বা তাদের বিহেভিয়ার গুলো কিরকম হয় সেটা একটু দেখে নিই। সো টিপিক্যালি লেভেল অ্যাজ def xvdb and xvdc and etc depending on the number of volumes attached to an instance. So ট্র্যাডিশনাল যে ইনস্ট্যান্স স্টোরেজ ভলিউমটা আমরা দেখি সেখানে আমরা লেখা দেখি xvdb অ্যান্ড হচ্ছে xvdc দেখি। সো এখানে আমরা অ্যাকচুয়ালি কি b মানে হচ্ছে db মানে হচ্ছে যে সেকেন্ড অ্যান্ড হচ্ছে যে ডিসি সি দিয়ে হচ্ছে যে থার্ড। সো এটা হচ্ছে কমন। সো সেক্ষেত্রে আমরা লেবেলিং এ দেখতে পাই যে এই স্টোরেজটা বা ভলিউমটা হচ্ছে সেকেন্ড স্টোরেজ ভলিউম অ্যান্ড দেন ডিসি সি দিয়ে আমরা হচ্ছে থার্ড ভলিউম দেব। এভাবে সি ডি, ই, এফ, জি, এইচ যে সিকোয়েন্সলি যে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এটা ইনস্ট্যান্স স্টোরেজ ভলিউমের সিরিয়াল 1, 2, 3, 4 এভাবে। সো এরপরে যদি আমরা দেখি যে ফিজিক্যাল কানেক্টেড টু দি হোস্ট মেশিন অফ দি EC2 ইনস্ট্যান্স। সো ডেফিনিটলি এই ইনস্ট্যান্স স্টোরেজটা হচ্ছে যে হোস্ট মেশিনের সাথে কানেক্টেড থাকে। দেন হচ্ছে আমরা যদি যাই ডাটা ইজ লস্ট আপন ইনস্ট্যান্স টার্মিনেশন অর স্টপেজ। সো আপনার EC2 ইনস্ট্যান্স যখন টার্মিনেট করা হয় বা স্টপেজ করা হয় তখন হচ্ছে যে আপনার ডাটা লস্ট হয়ে যায়। দেন হচ্ছে আইডিয়াল ফর অ্যাপ্লিকেশন দ্যাট ক্যান generate and recover data easily in case of loss. ডাটা লস হয়ে যায় সেই ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন বা ওয়ার্কলোড খুব সহজে রিজেনারেট করতে পারে বা রিকভার করতে পারে ডাটা, সেই ক্ষেত্রেই এটা বেশি আইডিয়াল এবং সুইটেবল হয়ে থাকে। দেন হচ্ছে যে আমরা যদি চলে যাই সেখানে NVMe ইনস্ট্যান্স স্টোরেজ বলেন যেটা কিনা আছে নিউ অফার ইনক্রিজ ইনপুট অ্যান্ড আউটপুট থ্রু আউট রিডিউস ল্যাটেন্সি ফর অ্যাপ্লিকেশন উইথ ডিমান্ডিং ডিস্ক ইনপুট আউটপুট রিকোয়ারমেন্ট। সো যেইখানে আপনার অ্যাপ্লিকেশনের ডিমান্ড থাকে, ইনপুট-আউটপুট রিকোয়ারমেন্ট থাকে যে এটা হাই হবে এবং ডেফিনিটলি ফাস্টেড হবে, সেই ক্ষেত্রেই হচ্ছে যে NVMe ইনস্ট্যান্স স্টোরেজ ভলিউমটা ব্যবহার হয়ে থাকে এবং তারা অফারও করে ইনপুট-আউটপুট থ্রু আউটপুট হাই পারফরম্যান্স দিয়ে। ওয়েল সুইটেড ফর অ্যাপ্লিকেশন রিকোয়ারিং এক্সট্রিমলি হাই পারফরম্যান্স স্টোরেজ। সো যেখানে এক্সট্রিমলি হাই পারফরম্যান্স স্টোরেজের রিকোয়ারিং থাকে সেখানেই এই ইনস্ট্যান্স স্টোরেজ ভলিউমটা খুব ভালো পারফরম্যান্স দিয়ে থাকে এবং সেটার জন্য ওয়েল সুইটেড। দেন হচ্ছে অফার অ্যান আপগ্রেড ইন টার্ম অফ পারফরম্যান্স ওভার ট্র্যাডিশনাল ইনস্ট্যান্স স্টোরেজ ভলিউম। সো আমরা যে ট্র্যাডিশনাল স্টোরেজ ভলিউম রয়েছে তার থেকে আপগ্রেড পারফরম্যান্স দিয়ে থাকে বা অফার করে থাকে। দেন ইনস্ট্যান্স স্টোর ভলিউম সাইজ অ্যান্ড টাইপস আমরা যদি ওভারভিউ করি দেন হচ্ছে যে দি সাইজ অ্যান্ড টাইপ ইনস্ট্যান্স স্টোর ভলিউম ভ্যারি অ্যাক্রস ডিফারেন্ট EC2 ইনস্ট্যান্স টাইপ। সো আমরা এর আগেই দেখেছি যে ইনস্ট্যান্স স্টোরেজ টাইপস এর উপর ভ্যারি করে ইনস্ট্যান্স স্টোরেজ ভলিউমের টাইপটা। দেন হচ্ছে যে চুজ অ্যান ইনস্ট্যান্স টাইপ দ্যাট অ্যালাইন উইথ দি স্টোরেজ রিকোয়ারমেন্ট অফ ইউর স্পেসিফিক ওয়ার্কলোড। সো আপনার যখন স্পেসিফিক ওয়ার্কলোড প্রয়োজন হবে সেইখানে আপনার হচ্ছে যে এই EC2 ইনস্ট্যান্স স্টোর ভলিউমটা অ্যালাইন করতে পারবেন বা চুজ করতে পারবেন। দেন হচ্ছে যে ডকুমেন্টেশনে আমরা যাব। দেন আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি টাইপগুলা কিভাবে হচ্ছে যে কোনটার সাথে কোনটা ভ্যারি করে এবং কমন যে কম্পোনেন্ট রয়েছে সেইটার উপর ওভারফ্লো করে চলুন চলে যাই আমরা হচ্ছে যে ডকুমেন্টেশনে। সো এখানে আসার পরে ইনস্ট্যান্ট স্টোর ভলিউমটা আমরা ওভারভিউ করব। সো এখানে আমরা NVMe সম্পর্কে আমরা দেখেছি এর আগেও। সো আমরা এর আগেও বললাম যে আমরা যে এভেইলেবল ইনস্ট্যান্ট স্টোর ভলিউম রয়েছে যেটি কিনা দেখেন ইনস্ট্যান্স যেহেতু আমাদের ইনস্ট্যান্স টাইপের উপর বেস করে বা ডিপেন্ড করে আমাদের ইনস্ট্যান্স স্টোর ভলিউমটা ভ্যারি করে। সো সেক্ষেত্রে হচ্ছে যে কমন যে এই যে জেনারেল পারপাস কম্পিউট অপটিমাইজ, মেমোরি অপটিমাইজ, স্টোরেজ অপটিমাইজ, অ্যাক্সেলারেটর কম্পিউটিং, হাই পারফরম্যান্স কম্পিউটিং যে আ রয়েছে ইনস্ট্যান্স টাইপ রয়েছে সেইটার উপর ডিপেন্ড করে আমাদের ইনস্ট্যান্স স্টোর ভলিউমটা চেঞ্জ হয়ে যায়। সো এখানে দেখেন জেনারেল পারপাস এ যদি আমি একটা দেখি, আমরা দেখেছিলাম যে টাইপে কি HDD অ্যান্ড SSD এই ২ টা ভ্যারি করবে এবং NVMe SSD সেটা কিন্তু SSD বা HDD এর উপরেই কিন্তু থাকবে।
ক্যাটেগরিতে থাকবে টেকনোলজি যেটা, কিন্তু ইনস্ট্যান্স টাইপ দেখেন M2, এটা দেখেন M2 যে টাইপটা আমরা দেখতেছি সেই ইনস্ট্যান্স স্টোরেজ ভলিউমটা একরকম। অ্যান্ড দেন হচ্ছে যে দেখেন এখানে যখন 4x লার্জ হয়ে যাচ্ছে এই টাইপটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সেম হচ্ছে যে 3 মিডিয়াম একরকম অ্যান্ড SSD তে থাকলেও সমস্যা নাই। দেন হচ্ছে যে আপনার দেখেন M3 লার্জে সেম একই রকম। সো ইনস্ট্যান্স টাইপ অ্যান্ড ইনস্ট্যান্স ভলিউমটা জেনারেল পারপোজে আমরা দেখলাম। দেন হচ্ছে যে যদি চলে যাই কম্পিউট অপটিমাইজে সেখানে আমরা দেখতে পাবো আপনার ইনস্ট্যান্স টাইপ একরকম, ইনস্ট্যান্স স্টোরেজ একরকম। সেই আমরা যে বলেছিলাম যে ইনস্ট্যান্স টাইপ এর ডিপেন্ড করে ইনস্ট্যান্স স্টোর ভলিউমটা ভ্যারি করে। সো আমাদের কমন যদি ধরি জেনারেল পারপোজ, কম্পিউট অপটিমাইজ, মেমোরি অপটিমাইজ, স্টোরেজ অপটিমাইজ, অ্যাক্সেলারেটেড কম্পিউটিং এবং হাই পারফরম্যান্স, এই ৬ টার উপর ডিপেন্ড করে এবং ক্যাটেগরি হচ্ছে যে আমাদের কি বলেছিলাম? ক্যাটেগরি হচ্ছে যে এসএসডি এবং এইচডিডি এবং এইচডিডি এই ২ টা ক্যাটেগরির উপরে আপনার বেস করে ইনস্ট্যান্স স্টোরেজ ভলিউমটা টাইপটা ভ্যারি করে। সো এইখানে এই ডকুমেন্টেশন এ আসার পরে আপনারা ওভারভিউ করলে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। সো এখানে যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে তো ডেফিনিটলি আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। নেক্সট আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।